হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে শুরু করতে পারিনি, নানা রকম কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। রান্নাঘরের থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে কি কি রান্না করছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, এদিকে ফুলকপি বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। ফুলকপিগুলো মোটামুটি বয়েল হয়ে গেছে, ভালো করে কেটে ধুয়ে বয়েল করতে দিয়ে দিয়েছিলাম। বয়েল হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে ফুলকপিগুলো উঠিয়ে নিব, কারণ এই ফুলকপিগুলো দিয়ে আমি আজকে বানিয়ে নিব ফুলকপির বড়া বানাবো। কারণ আজকে স্যাটারডে, আর স্যাটারডেতে আমরা নিরামিষ খাই, তার মধ্যে আজকে হনুমান জয়ন্তী, নিরামিষ তো খেতেই হবে। তো ভাবলাম রোজই তো একই রকম খাবার খাই, তো আজকে একটু অন্যরকম কিছু বানাই। রোজ রোজ একরকম কিছু তো ভালো লাগে না। তো যাই হোক, আজকে অনেক কিছুই বানাবো, রেডি করেছি। তো ফুলকপিগুলো বয়েল করা হয়ে গেছে, উঠিয়ে নিলাম, এখন রেখে দেব, পরে এটা ভাজবো খাওয়ার আগে। আর বানাবো হচ্ছে কাঁচকলার বড়া। তো ওই জন্য কাঁচকলাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, এখন এই জলটার মধ্যেই বয়েল করে নেব। এক্সট্রা জলটা ফেলে লাভ নেই, গরম আছে যখন জলটা, ফুটন্ত জল ওর মধ্যে দিয়ে বয়েল করে নেব। তো এটাকে সিঙ্গেল বয়েল করব, কারণ এটার মধ্যে অন্য কিছু দিলে কষের দাগটা লেগে যাবে। তো তার জন্য এখানে কাঁচকলাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো কাঁচকলাটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে উঠিয়ে নেব। আর বানাবো হচ্ছে গিয়ে পনির। পনিরগুলো কেটে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে নুন হলুদটা মিক্সড করে নিলাম। আর বানাবো হচ্ছে তোমার ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে করব। তো ওখানে ফুলকপিটা তো সিদ্ধ করে নিয়ে রেখে দিচ্ছি, আর পনিরটাও কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম, ফুলকপিটাও কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তো এই ফুলকপি আলুটাও একটু ভাপ দিয়ে নেব, কারণ নয়তো একটু গন্ধ বেরো, ভালো লাগবে না খেতে। তো কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেলে পুরোপুরি বয়েল হলে নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি এই ফুলকপি আলুটাকে সিদ্ধ বসিয়ে দেব। আর এর ফাঁকে আমি এখন রেডি করে নেব এই ফুলকপির আর কাঁচকলার বড়া বানানোর জন্য ব্যাটারটা। তো ব্যাটারটা আগে থেকে যদি আমি পেস্ট করে না রাখি, তাহলে ময়মটা ভালো হবে না, এই জন্য আমি ব্যাটারটাকেও গুলে রাখবো। তো কাঁচকলাটা সিদ্ধ হতে থাকুক, তো ওখানে আমি অন্য কাজ করে নিই। তো চলো আবার দেখা হচ্ছে, কাঁচকলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করো, আবার আসছি। কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে ধুয়ে আবার প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন কড়াইটা ধুয়ে নিয়েছিলাম, এখন কেটে রাখা ফুলকপি আলুগুলো একটু সামান্য বয়েল করে নেব। কারণ বয়েল না করলে ভালো লাগবে না, ফুলকপির গন্ধ লাগে। তো একটু বয়েল করে নিলে রান্না করতেও খুব ভালো হবে। একটু বয়েল করে নিলে তাহলে একটু মানে একটু সামান্য স্লাইড ভেজে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিলে মানে রান্নার প্রসেসটা তাড়াতাড়ি হবে। তো চলো এটা একটু বয়েল করে নিই।
যে কোনো সবজি একটু সামান্য বয়েল করে তারপরে তুমি কম স্টিমে ভালো করে কষিয়ে রান্না করলে রান্নাটা দেখবে খুব টেস্ট হয়। একটা আইটেমই বানাও, কিন্তু একটু সময় দিয়ে মন দিয়ে রান্না করার চেষ্টা করলে রান্নাটা ভালো হয়। কারণ সব কিছুরই একটা আর্ট আছে। তো নিজে একটা ভালো জামা কাপড় পরে যখন বাইরে বেরোই তখন নিজেকেও খুব সুন্দর মনে হয়। সেরকম ঘর বাড়িকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে রাখি, দেখে খুব মনটা আনন্দ হয়, শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। সেই রকম রান্নাঘরে এসে যে কোনো একটা আইটেম তুমি রান্না করবে, সেটাকে সুন্দর করে কেটে ধুয়ে সাজিয়ে যখন রান্না করবে, তারপরে রান্না করার পরে সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে নিজেকে খুব আনন্দিত মনে হয়। তো সেই রকম জীবনে সবারই সব রকম সুবিধা অসুবিধা আছে, আর ডেলি লাইফস্টাইলে সবার সব রকমভাবে সব কিছু সম্ভব হয় না। তারপরেও বলবো যে যতটুকুনি পারো নিজের জন্য সময় দাও, আর যেটুকুনি পারো সংসারে সময় দাও। আর ফেসবুক তো আছেই সময় দেওয়ার জন্য। তো ঘর সংসারে নিজের লাইফস্টাইল, নিজের ঘর সংসারের কাজের সাথে সাথে ওটাকেই ফেসবুকে তুলে ধরো, তো দেখবে নিজেকেও খুব আনন্দ মনে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, কারণ আমিও একদিন একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, একটা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ছিলাম। আজও আমি সেই মধ্যবিত্ত ঘরেরই বউ হলেও কিন্তু আমি আজ সোশ্যাল মিডিয়ায় সবার সামনে একটা জায়গা করতে পেরেছি। হাজার হাজার বন্ধু আজ আমার পরিচয় জানে, আমাকে চেনে শুধুমাত্র কমেন্টের দ্বারা। একটা কথা বলি, জীবনে পয়সা থাকলে সকলে তোমার পাশে আছে, যদি পয়সা নেই তাহলে কেউ তোমার পাশে থাকবে না। তো সেদিন আমিও বুঝতে পেরেছিলাম, যেদিন আমি এই জায়গায় এসছিলাম। আগে ফেসবুক প্ল্যাটফর্মে এমনিই কাজ করতাম, শখে বলো বা কাউকে দেখানোর জন্য। তো সেরকম আমার কিছুই মনোবৃত্তি নেই, কারণ আমি খুব সিম্পল সাধারণ একজন মানুষ। জানি না কে কীরকম ভাবে, কিন্তু আমি একটা জিনিস ভাবি, কারোর কিছু ভালো যদি না করতে পারি তো কোনো দিন কারোর খারাপ করব না। তার জন্য আমার উপরওয়ালা আছে, কেউ দেখুক আর না দেখুক, একজন বসে আছে দেখার মালিক, সে যেই পথে চলাবে সেই পথেই চলব। তো আজ অনেক কিছু ভেবে অনেক কষ্টে তোমাদের কাছে কথাগুলো বললাম। কেউ খারাপ পেও না, কেউ মাইন্ডে নিও না, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না। জাস্ট আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। কারণ প্রথম যখন আমি ফেসবুক ওপেন করেছিলাম তখন শুধুমাত্র জাস্ট কয়েকটা মেয়ের, তখন ছোট ছিল, ছোটোবেলার কিছু ফটো, কিছু রিলস দিতাম। তারপরে একদিন এক দিদির মেয়ে আমাকে বলল যে মাসি, তোমার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করে রাখো, কেউ যদি ফলো করে তুমি জানতে পারবে। তো সেদিন আমি ফেসবুকটাকে প্রফেশনাল মোডে অন করলাম। তারপর থেকে আস্তে আস্তে একটু একটু করে কাজ শুরু করলাম। আজ এই জায়গায় এসে পৌঁছেছি। জানি না আগে কত দূর এগোবো, তোমাদের সবার ভালোবাসা থাকলে নিশ্চয়ই চেষ্টা করব এগিয়ে যাওয়ার।